স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় সাধন পাঠ। সূত্রার্থ ২৭। তাহার অর্থাৎ জ্ঞানীর বিবেক জ্ঞানের ৭টি উচ্চতম স্তর আছে। যখন এই জ্ঞান লাভ হইতে থাকে, তখন যেন উহা একটির পর আরো একটি করিয়া সপ্ত স্তরে আসিতে থাকে। যখন উহাদের মধ্যে একটি অবস্থা আরম্ভ হয়, আমরা তখন বুঝিতে পারি যে আমরা জ্ঞান লাভ করিতেছি। প্রথমে এই রূপ অবস্থা আসিবে, মনে হইবে যাহা জানিবার তাহা জানিয়াছি। মনে তখন আর কোন রূপ অসন্তোষ থাকিবে না। যতক্ষণ আমাদের জ্ঞান পিপাসা থাকে, ততক্ষণ আমরা ইতস্তত জ্ঞানের অনুসন্ধান করি। যেখানেই কিছু সত্য পাইব বলিয়া মনে হয়, অমনি সেদিকে ধাবিত হই। সেখানে উহা না পাইলে মনে অশান্তি আসে, আবার অন্য একদিকে সন্ধান করি। যতদিন না অনুভব করিতে পারি যে সমুদয় জ্ঞান আমাদের ভিতরেই রহিয়াছে, যতদিন না বোধ করি কেহই আমাদিগকে সত্য লাভে সাহায্য করিতে পারে না, আমাদের নিজেদের নিজেকে সাহায্য করিতে হইবে, ততদিন সমুদয় সত্য অন্বেষণই বৃথা। বিবেক অভ্যাস করিতে আরম্ভ করিলে আমরা যে সত্যের নিকটবর্তী হইতেছি, তাহার প্রথম এই লক্ষণ প্রকাশ পাইবে যে ওই অসন্তোষের ভাব চলিয়া যাইবে। আমাদের নিশ্চিত ধারণা হইবে আমরা সত্য পাইয়াছি এবং ইহা সত্য ব্যতীত আর কিছুই হইতে পারে না। তখন আমরা জানিতে পারিব যে সত্যস্বরূপ সূর্য উদিত হইতেছেন। আমাদের অজ্ঞান রজনী প্রভাত হইতেছে। তখন সাহসে বুক বান্ধিয়া অধ্যবসায় অবলম্বন করিতে হইবে, যতদিন না সেই পরম পদ লাভ হয়। দ্বিতীয় অবস্থায় সমস্ত দুঃখ চলিয়া যাইবে। বাহ্য বা আভ্যন্তর কোনো বিষয়ই তখন আমাদিগকে দুঃখ দিতে পারিবে না। তৃতীয় অবস্থায় আমরা পূর্ণ জ্ঞান লাভ করিব, অর্থাৎ সর্বৈক্য হইব। চতুর্থ অবস্থায় বিবেক সহায়ে সমুদয় কর্তব্যের অবসান হইবে। তারপর চিত্ত বিমুক্তি অবস্থা আসিবে। আমরা বুঝিতে পারিব আমাদের বিঘ্ন বিপত্তি সব চলিয়া গিয়াছে। যেমন কোন পর্বতের চূড়া হইতে একটি প্রস্তর খণ্ড নিম্নে উপত্যকায় পতিত হইলে আর কখনো উপরে উঠিতে পারে না, সেই রূপ মনের সংগ্রাম ও চঞ্চলতা সব নিচে পড়িয়া যাইবে, আর মন উঠিবে না। পরবর্তী অবস্থায় চিত্ত বুঝিতে পারিবে ইচ্ছা মাত্রেই উহা স্বকারণে লীন হইয়া যাইতেছে। অবশেষে দেখিতে পাইব আমরা স্বস্বরূপে অবস্থিত আছি। দেখিব এতদিন জগতে একাকী আত্মা রূপে কেবল আমরাই ছিলাম। মন বা শরীরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। উহারা তো আমাদিগের সহিত কখনো যুক্ত ছিল না। উহারা আপন কাজ করিতেছিল, আমরা অজ্ঞানবশত নিজ দিককে উহাদের সহিত যুক্ত করিয়াছিলাম। কিন্তু আমরা একাকী, নিঃসঙ্গ, কেবল সর্বশক্তিমান, সর্বব্যাপী ও সদানন্দ। আমাদের আত্মা এত পবিত্র ও পূর্ণ যে আমাদের আর কিছুরই আবশ্যক ছিল না। আমাদিগকে সুখী করিবার জন্য আর কাহাকেও প্রয়োজন ছিল না, কারণ আমরাই সুখ স্বরূপ। আমরা দেখিতে পাইব এই জ্ঞান অন্য কিছুর উপর নির্ভর করে না। জগতে এমন কিছুই নাই যাহা আমাদের জ্ঞান আলোকে উদ্ভাসিত না হইবে।
ইহাই যোগীর চরম অবস্থা। যোগী তখন ধীর ও শান্ত হইয়া যান, আর কোনো প্রকার কষ্ট অনুভব করেন না, আর কখনো অজ্ঞান মোহে ভ্রান্ত হন না, এবং দুঃখ আর তাহাকে স্পর্শ করিতে পারে না। তিনি জানিতে পারেন, আমি নিত্য আনন্দ স্বরূপ, নিত্য পূর্ণ স্বরূপ ও সর্বশক্তিমান। সূত্রার্থ 28। যোগের বিভিন্ন অঙ্গগুলি অনুষ্ঠান করিতে করিতে মনের মলিনতা দূর হইয়া গেলে জ্ঞান উদ্ভাসিত হইয়া উঠে। উহার শেষ সীমা বিবেক খ্যাতি। এখন সাধনের কথা বলা হইতেছে। এতক্ষণ যাহা বলা হইতেছিল তাহা অনেক উচ্চতর ব্যাপার। উহা অনেক দূরে, অনেক ঊর্ধ্বে, কিন্তু উহাই আমাদের আদর্শ। প্রথমত শরীর ও মন সংযত করা আবশ্যক, তখনই পূর্বোক্ত আদর্শের উপলব্ধি স্থায়ী হইতে পারে। আদর্শ কি তাহা আমরা জানিয়াছি, এখন উহা লাভের জন্য সাধন করিতে হইবে। সূত্রার্থ 29। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই 8টি হল যোগের অঙ্গস্বরূপ। সূত্রার্থ 30। অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ, এইগুলিকে যম বলে। পূর্ণ যোগী হইতে গেলে সাধককে স্ত্রী পুরুষ লিঙ্গাভিমান ত্যাগ করিতে হইবে। আত্মার কোনো লিঙ্গ নাই, তবে লিঙ্গাভিমান দ্বারা নিজেকে অবনমিত করিব কেন? পরে আমরা আরও স্পষ্ট বুঝিতে পারিব কেন এই সকল ভাব একেবারে পরিত্যাগ করিতে হইবে। চৌর্য যেমন অসৎ কার্য, পরিগ্রহ অর্থাৎ অপরের নিকট হইতে কিছু গ্রহণ করাও সেই রূপ অসৎ কর্ম। যিনি অপরের নিকট হইতে কিছু গ্রহণ করেন তাহার মন দাতার মন দ্বারা প্রভাবিত হয়। সুতরাং যিনি দান গ্রহণ করেন তাহার পতিত হইবার সম্ভাবনা। অপরের নিকট হইতে দান গ্রহণ করিলে মনের স্বাধীনতা নষ্ট হইতে পারে, আমরা কৃতদাস তুল্য হইয়া পড়িতে পারি। এতএব কোন দান গ্রহণ করিও না। সূত্রার্থ 31। এইগুলি জাতি, দেশ, কাল ও সময় অর্থাৎ সাময়িক কর্তব্য বা উদ্দেশ্য দ্বারা অবচ্ছিন্ন বা সীমাবদ্ধ না হইলে সার্বভৌম অর্থাৎ সর্বজনীন মহাব্রত বলিয়া কথিত হয়। এই সাধনগুলি অর্থাৎ অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ প্রত্যেক পুরুষ, স্ত্রী ও বালকের পক্ষে জাতি, দেশ অথবা অবস্থা নির্বিশেষে অনুষ্ঠেয়। সূত্রার্থ 32। বাহ্য ও অন্তঃশৌচ, সন্তোষ, তপস্যা, স্বাধ্যায় অর্থাৎ মন্ত্র জপ বা অধ্যাত্ম শাস্ত্র পাঠ ও ঈশ্বর উপাসনা, এইগুলি হল নিয়ম। বাহ্য শৌচ অর্থাৎ শরীরকে পবিত্র রাখা। অশুচি ব্যক্তি কখনো যোগী হইতে পারে না। সঙ্গে সঙ্গে অন্তঃশৌচ আবশ্যক। পূর্বে সমাধিপাত 33 সূত্রে যে ধর্মগুলির কথা বলা হইয়াছে তাহা হইতেই এই অন্তঃশৌচ আসে। অবশ্য বাহ্য শৌচ অপেক্ষা অন্তঃশৌচ অধিকতর প্রয়োজন, কিন্তু উভয়টিরই প্রয়োজনীয়তা আছে। আর অন্তঃশৌচ ব্যতীত কেবল বাহ্য শৌচ কোনো কাজে আসে না। সূত্রার্থ 33।
যোগের প্রতিবন্ধক ভাবসমূহ উপস্থিত হইলে ঐগুলির বিপরীত চিন্তা করিতে হইবে। পূর্বে যে সকল ধর্মের কথা বলা হইল, সেগুলি অভ্যাস করিবার উপায় মনে বিপরীত প্রকারে চিন্তা স্রোত প্রবাহিত করা। অন্তরে চৌর্যের ভাব আসিলে অচৌর্যের চিন্তা করিতে হইবে। দান গ্রহণ করিবার ইচ্ছা হইলে উহার বিপরীত চিন্তা করিতে হইবে। সূত্রার্থ ৩৪। পূর্ব সূত্রে যে প্রতিপক্ষ ভাবনার কথা বলা হইয়াছে, তাহার প্রণালী এই রূপ। বিতর্ক অর্থাৎ যোগের প্রতিবন্ধক হিংসাদি কৃতকারিত বা অনুমোদিত। উহাদের কারণ লোভ, ক্রোধ, মোহ অর্থাৎ অজ্ঞান। তাহা অল্পই হোক আর মধ্যম পরিমাণই হোক অথবা অধিক পরিমাণই হোক, উহাদের ফল অনন্ত অজ্ঞান ও ক্লেশ। এই রূপ ভাবনাকেই প্রতিপক্ষ ভাবনা বলে। আমি নিজে মিথ্যা কথা বলিলে যে পাপ হয়, যদি আমি অপরকে মিথ্যা কথা বলিতে প্রবৃত্ত করি অথবা অপরে মিথ্যা বলিলে তাহা অনুমোদন করি, তাহাতেও তুল্য পরিমাণ পাপ হয়। মিথ্যা সামান্য হইলেও উহা মিথ্যা। পর্বত গুহায় বসিয়াও যদি তুমি পাপ চিন্তা করিয়া থাকো, যদি কাহারও প্রতি অন্তরে ঘৃণা প্রকাশ করিয়া থাকো, তাহা হইলে তাহাও সঞ্চিত থাকিবে। কালে আবার তাহা তোমার উপর প্রতিঘাত করিবে। একদিন না একদিন কোনো না কোনো প্রকার দুঃখের আকারে উহা প্রবল বেগে তোমাকে আক্রমণ করিবে। তুমি যদি ঈর্ষা ও ঘৃণার ভাব পোষণ করো এবং ওই ভাব চতুর্দিকে প্রেরণ করো, তবে বর্ধিতভাবে উহা তোমার নিকট ফিরিয়া আসিবে। উহার প্রতিঘাত সহ্য করিতে হইবে। এইটি স্মরণ করিলে তুমি অসৎ কার্য হইতে নিবৃত্ত হইবে। সূত্রার্থ ৩৫। যাহার অন্তরে অহিংসা প্রতিষ্ঠিত হইয়াছে, তাহার সমীপে অপরের স্বাভাবিক বৈরিতাও পরিত্যক্ত হয়। যদি কোনো ব্যক্তি অহিংসার আদর্শ পূর্ণভাবে উপলব্ধি করেন, তবে তাহার সম্মুখে যে সকল প্রাণী স্বভাবতই হিংস্র, তাহারাও শান্ত ভাব ধারণ করে। সেই যোগীর সম্মুখে ব্যাঘ্র ও মেঘ শাবক একত্র ক্রীড়া করিবে, পরস্পরকে হিংসা করিবে না। এই অবস্থা লাভ হইলে তবে বুঝিতে পারিবে যে তুমি অহিংসভাবে দৃঢ় প্রতিষ্ঠিত হইয়াছ। সূত্রার্থ ৩৬। হৃদয়ে সত্য প্রতিষ্ঠিত হইলে কোনো কর্ম না করিয়াই যোগী নিজের জন্য বা অপরের জন্য সেই কর্মের ফল লাভ করিবার শক্তি অর্জন করেন। যখন এই সত্যের শক্তি তোমার মধ্যে প্রতিষ্ঠিত হইবে, যখন স্বপ্নেও তুমি মিথ্যা কথা কহিবে না, যখন কায় মন বাক্যে সত্য আচরণ করিবে, তখন তুমি যাহা বলিবে তাহাই সত্য হইয়া যাইবে। তখন তুমি যদি কাহাকেও বলো তুমি কৃতার্থ হও, সেই তৎক্ষণাৎ কৃতার্থ হইয়া যাইবে। কোনো পীড়িত ব্যক্তিকে যদি বলো রোগ মুক্ত হও, সে তৎক্ষণাৎ রোগ মুক্ত হইয়া যাইবে। সূত্রার্থ ৩৭। অচৌর্য প্রতিষ্ঠিত হইলে যোগীর নিকট সমুদয় ধন রত্নাদি আসিয়া থাকে। তুমি যতই প্রকৃতি হইতে পলায়ন চেষ্টা করিবে, প্রকৃতি ততই তোমার অনুসরণ করিবে। আর তুমি যদি সেই প্রকৃতির প্রতি কিছুমাত্র লক্ষ্য না করো, তবে সে তোমার দাসী হইয়া থাকিবে। সূত্রার্থ ৩৮।
ব্রহ্মচর্য প্রতিষ্ঠিত হইলে বীর্য বা শক্তি লাভ হয়। ব্রহ্মচর্যবান ব্যক্তির মস্তিষ্কে প্রবল শক্তি, মহতী ইচ্ছা শক্তি সঞ্চিত থাকে। পবিত্রতা ব্যতীত আধ্যাত্মিক শক্তি সম্ভব নয়। ব্রহ্মচর্য দ্বারা মানুষের উপর আশ্চর্য ক্ষমতা লাভ করা যায়। মানব সমাজের ধর্ম নেতাগণ সকলেই ব্রহ্মচর্যবান ছিলেন। এই ব্রহ্মচর্য হইতেই তাহারা শক্তি লাভ করিয়াছিলেন। এতএব যোগী অবশ্যই ব্রহ্মচর্যবান হইবেন। সূত্রার্থ ৩৯। অপরিগ্রহ দৃঢ় প্রতিষ্ঠিত হইলে পূর্বজন্ম স্মৃতি পথে উদিত হইবে। যখন কেহ অপরের নিকট হইতে কোনো বস্তু গ্রহণ করেন না, তখন তাহার অপরের সহিত বাদ্য বাদকতা হয় না। তিনি স্বাধীন ও মুক্তই থাকেন। তাহার মন শুদ্ধ হইয়া যায়। প্রতিটি দানের সহিত দাতার মন্দ ভাবগুলিও গ্রহণ করিতে হইতে পারে। এই পরিগ্রহ ত্যাগ করিলে মন শুদ্ধ হইয়া যায়, আর ইহা হইতে যে সকল শক্তি লাভ হয়, তন্মধ্যে প্রথম পূর্বজন্ম কথা মনে করিতে পারা। তখনই সেই যোগী সম্পূর্ণরূপে তাহার নিজ আদর্শে দৃঢ় হইয়া থাকিতে পারেন। কারণ তিনি দেখিতে পান, বহুবার তিনি কেবল যাওয়া আসা করিতেছেন। সুতরাং তিনি তখন হইতে দৃঢ় প্রতিজ্ঞারূঢ় হন যে, এইবার আমি মুক্ত হইব, আর যাওয়া আসা করিব না, আর প্রকৃতির দাস হইব না। সূত্রার্থ ৪০। শৌচ প্রতিষ্ঠিত হইলে নিজের শরীরের প্রতি ঘৃণার উদ্রেক হয়। অন্যের সঙ্গ করিতেও আর প্রবৃত্তি থাকে না। যখন বাস্তবিক বাহ্য ও আন্তর উভয় প্রকার শৌচ সিদ্ধ হয়, তখন শরীরের প্রতি অযত্ন আসে। কিসে উহা ভালো থাকিবে, কিসেই বা উহা সুন্দর দেখাইবে, এ সকল ভাব একেবারে চলিয়া যায়। অপরে যে মুখ অতি সুন্দর বলিবে, তাহাতে জ্ঞানের কোনো চিহ্ন না থাকিলে যোগীর নিকট তাহা পশুর মুখ বলিয়া প্রতীয়মান হইবে। জগতের লোক যে মুখে কোনো বিশেষ যত্ন দেখে না, তাহার পশ্চাতে চৈতন্যের প্রকাশ থাকিলে তিনি তাহাকে স্বর্গীয় মনে করিবেন। এই দেহতৃষ্ণা মনুষ্য জীবনে সর্বনাশের কারণ। সুতরাং শৌচ প্রতিষ্ঠার প্রথম লক্ষণ এই যে, তুমি নিজে একটি শরীর বলিয়া ভাবিতে চাহিবে না। আমাদের মধ্যে যখন এই শৌচ বা পবিত্রতা আসে, তখনই আমরা এই দেহভাব অতিক্রম করিতে পারি। সূত্রার্থ ৪১। এই শৌচ হইতে সত্যশুদ্ধি, সৌমনস্য অর্থাৎ মনের প্রফুল্ল ভাব, একাগ্রতা, ইন্দ্রিয় জয় ও আত্মদর্শনের যোগ্যতা লাভ হইয়া থাকে। এই শৌচ অভ্যাসের দ্বারা সত্যগুণ বর্ধিত হয়। সুতরাং মনও একাগ্র ও প্রফুল্ল হইবে। তুমি যে ধর্মপথে অগ্রসর হইতেছ, তাহার প্রথম লক্ষণ এই যে, তুমি বেশ প্রফুল্ল হইতেছ। বিষাদপূর্ণ ভাব অবশ্য অজীর্ণ রোগের ফল হইতে পারে, কিন্তু তাহা ধর্ম নয়। সুখী সত্যের স্বভাবসিদ্ধ ধর্ম। সাত্ত্বিক ব্যক্তির পক্ষে সবই সুখময় বলিয়া বোধ হয়। সুতরাং যখন তোমার এই আনন্দের ভাব আসিতে থাকিবে, তখন তুমি বুঝিবে তুমি যোগ সাধনায় উন্নতি করিতেছ। যাবতীয় দুঃখ যন্ত্রণা তমগুণ প্রসূত,
সুতরাং উহা হইতে অব্যাহতি লাভ করিতে হইবে। বিষণ্ণতা তমগুণের একটি লক্ষণ। সবল, দৃঢ়, সুস্থকায়, যুবা ও সাহসী ব্যক্তিরাই যোগী হইবার উপযুক্ত। যোগীর দৃষ্টিতে সবই সুখময়। যে কোনো মনুষ্য মুখ তিনি দেখেন, তাহাতেই তাহার আনন্দ হয়। ইহাই ধার্মিক লোকের লক্ষণ। পাপই কষ্টের কারণ, আর অন্য কিছু নয়। বিষাদ মেঘাচ্ছন্ন মুখ লইয়া কি হইবে, উহা ভয়ঙ্কর। এই রূপ মেঘাচ্ছন্ন মুখ লইয়া বাহিরে যাইও না। কখন এই রূপ হইলে দুয়ার অর্গলবদ্ধ করিয়া সারাদিন ঘরে কাটাইয়া দাও। সমাজে সংসারে এই ব্যাধি সংক্রামিত করিবার তোমার কি অধিকার আছে? যখন তোমার মন সংযত হইবে, তখন তুমি সমুদায় শরীরও বশে রাখিতে পারিবে। তখন আর তুমি এই যন্ত্রের কৃতদাস থাকিবে না। এই দেহ যন্ত্রই তোমার ভৃত্য হইয়া থাকিবে। দেহ যন্ত্র আত্মাকে নিম্নাদিকে আকর্ষণ করিয়া লইয়া যাইবে না, বরং উহাই মুক্তিপথে শ্রেষ্ঠ সহায় হইবে। সূত্রার্থ ৪২। সন্তোষ হইতে পরম সুখ লাভ হয়। সূত্রার্থ ৪৩। অশুদ্ধি, ক্ষয়, নিবন্ধন, তপস্যা হইতে দেহ ও ইন্দ্রিয়ের নানা প্রকার শক্তি আসে। তপস্যার ফল কখনো কখনো সহসা দূরদর্শন, দূরশ্রবণ ইত্যাদি রূপে প্রকাশ পায়। সূত্রার্থ ৪৪। মন্ত্রাদির পুনঃ পুনঃ উচ্চারণ বা অভ্যাস দ্বারা ইষ্ট দেবতার দর্শন লাভ হইয়া থাকে। যে পরিমাণে উচ্চ প্রাণী, দেবতা, ঋষি, সিদ্ধ দেখিবার ইচ্ছা করিবে, সাধনাও সেই পরিমাণে কঠোর করিতে হইবে। সূত্রার্থ ৪৫। ঈশ্বরে সমুদয় অর্পণ করিলে সমাধি লাভ হইয়া থাকে। ঈশ্বরে নির্ভরের দ্বারা সমাধি ঠিক পূর্ণ হয়। সূত্রার্থ ৪৬। যেভাবে অনেকক্ষণ স্থিরভাবে সুখে বসিয়া থাকা যায়, তাহার নাম আসন। এখন আসনের কথা বলা হইবে। যতক্ষণ তুমি স্থিরভাবে অনেকক্ষণ বসিয়া থাকিতে না পারিতেছ, ততক্ষণ তুমি প্রাণায়াম ও অন্যান্য সাধনে কিছুতেই কৃতকার্য হইবে না। আসন দৃঢ় হওয়ার অর্থ এই যে তুমি শরীরের অস্তিত্ব মোটেই অনুভব করিবে না। এই রূপ হইলে বাস্তবিক আসন দৃঢ় হইয়াছে বলা যায়। কিন্তু সাধারণভাবে তুমি যদি কিয়ৎক্ষণের জন্য বসিতে চেষ্টা করো, শরীরে নানা প্রকার বাধা বিঘ্ন আসিতে থাকিবে। কিন্তু যখনই তুমি এই স্থূল দেহভাব অতিক্রম করিবে, তখন শরীর বোধ হারাইয়া ফেলিবে। তখন আর তুমি সুখ বা দুঃখ কিছুই অনুভব করিবে না। আবার যখন তোমার শরীরে জ্ঞান ফিরিয়া আসিবে, তখন অনুভব করিবে যেন অনেকক্ষণ বিশ্রাম করিয়াছ। যদি শরীরকে পূর্ণ বিশ্রাম দেওয়া সম্ভব হয়, তবে উহা এই রূপেই হইতে পারে। যখন তুমি এই রূপে শরীরকে জয় করিয়া উহাকে দৃঢ় রাখিতে পারিবে, তখন তোমার সাধনাও দৃঢ় হইবে। কিন্তু যতক্ষণ তোমার শারীরিক বিঘ্ন বাধাগুলি আসিতে থাকিবে, ততক্ষণ তোমার স্নায়ুমণ্ডলী চঞ্চল থাকিবে এবং তুমি কোন রূপে মনকে একাগ্র করিয়া রাখিতে পারিবে না। সূত্রার্থ ৪৭। শরীরে যে এক প্রকার অভিমানাত্মক প্রযত্ন আছে, তাহা শিথিল করিয়া দিয়া ও অনন্তের চিন্তা দ্বারা আসন অবিচলিত হইতে পারে। অবশ্য আমরা সেই নিরপেক্ষ
অনন্ত অর্থাৎ ব্রহ্ম সম্বন্ধে সহজে চিন্তা করিতে পারি না, কিন্তু আমরা অনন্ত আকাশের বিষয়ে চিন্তা করিতে পারি। সূত্রার্থ 48। এই রূপে আসন জয় হইলে দ্বন্দ্ব পরম্পরা আর কিছু বিঘ্ন উৎপাদন করিতে পারে না। দ্বন্দ্ব অর্থে শুভ অশুভ, শীত উষ্ণ, আলোক অন্ধকার, সুখ দুঃখ ইত্যাদি বিপরীত ধর্মী দুই দুই পদার্থ। এগুলি আর তোমাকে চঞ্চল করিতে পারিবে না। সূত্রার্থ 49। এই আসন জয়ের পর শ্বাস ও প্রশ্বাস উভয়ের গতি সংযত করাকে প্রাণায়াম বলে। যখন এই আসন জয় সমাপ্ত হইয়াছে, তখন শ্বাস প্রশ্বাসের গতি ভঙ্গ করিয়া দিয়া উহাকে নিয়ন্ত্রিত করিতে হইবে। এখান হইতে প্রাণায়ামের বিষয় আরম্ভ হইল। প্রাণায়াম কি? শরীরস্থিত জীবনী শক্তিকে বশে আনা। যদিও প্রাণ শব্দ সচরাচর শ্বাস প্রশ্বাস অর্থে ব্যবহৃত হইয়া থাকে, কিন্তু বাস্তবিক উহা শ্বাস প্রশ্বাস নয়। প্রাণ অর্থে জাগতিক শক্তি সমষ্টি। উহা প্রত্যেক দেহে অবস্থিত শক্তি এবং উহার বাহ্য প্রকাশ, এই ফুসফুসের গতি। প্রাণ যখন শ্বাসকে ভিতর দিকে আকর্ষণ করে, তখনই এই গতি আরম্ভ হয়। প্রাণায়ামে আমরা উহাকেই নিয়ন্ত্রিত করিতে চাই। এই প্রাণের উপর শক্তি লাভ করিবার সহজতম উপায় রূপে আমরা প্রথমে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রিত করিতে আরম্ভ করি। সূত্রার্থ 50। বাহ্যবৃত্তি, আভ্যন্তরবৃত্তি ও স্তম্ভবৃত্তি ভেদে এই প্রাণায়াম ত্রিবিধ। দেশ কাল সংখ্যার দ্বারা নিয়মিত এবং দীর্ঘ বা সূক্ষ্ম হওয়াতে উহাদেরও আবার নানা প্রকার ভেদ আছে। এই প্রাণায়াম 3 প্রকার ক্রিয়ায় বিভক্ত। প্রথম, যখন আমরা শ্বাসকে অভ্যন্তরে আকর্ষণ করি। দ্বিতীয়, যখন আমরা উহা বাহিরে নিক্ষেপ করি। তৃতীয়, যখন শ্বাস ফুসফুসের মধ্যেই ধৃত হয় বা বাহির হইতে শ্বাস গ্রহণ বন্ধ রাখা হয়। উহারা আবার দেশ কাল ও সংখ্যা অনুসারে ভিন্ন ভিন্ন আকার ধারণ করে। দেশ অর্থে প্রাণকে শরীরের কোনো অংশ বিশেষে আবদ্ধ রাখা। সময় অর্থে প্রাণ কোনো স্থানে কতক্ষণ রাখিতে হইবে, এবং সংখ্যা অর্থে কতবার ঐরূপ করিতে হইবে তাহা বুঝিতে হইবে। এই জন্য কোথায় কতক্ষণ ও কতবার রেচকাদি করিতে হইবে ইত্যাদি কথিত হইয়া থাকে। এই প্রাণায়ামের ফল উদ্গাত অর্থাৎ কুণ্ডলিনীর জাগরণ। সূত্রার্থ 51। চতুর্থ প্রকার প্রাণায়ামে বাহ্য বা আন্তর বিষয় চিন্তা দ্বারা প্রাণ নিরুদ্ধ করা হয়। ইহা চতুর্থ প্রকার প্রাণায়াম। ইহাতে পূর্বোক্ত চিন্তা সহ দীর্ঘকাল অভ্যাসের দ্বারা স্বাভাবিক কুম্ভক স্তম্ভবৃত্তি হইয়া থাকে। অন্য প্রাণায়ামগুলিতে চিন্তার সংস্রব নাই। সূত্রার্থ 52। তাহা হইতেই চিত্তের প্রকাশের আবরণ ক্ষয় হইয়া যায়। চিত্তে স্বভাবতই সমুদয় জ্ঞান রহিয়াছে। উহা সত্য পদার্থ দ্বারা নির্মিত, কিন্তু উহা রজ ও তম দ্বারা আবৃত রহিয়াছে। প্রাণায়াম দ্বারা চিত্তের ওই আবরণ দূরীভূত হয়। সূত্রার্থ 53। তাহা হইতেই ধারণা বিষয়ে মনের যোগ্যতা হয়। এই আবরণ চলিয়া গেলে আমরা মনকে একাগ্র করিতে সমর্থ হই। সূত্রার্থ 54।
যখন ইন্দ্রিয়গণ তাহাদের নিজ নিজ বিষয় পরিত্যাগ করিয়া যেন চিত্তের স্বরূপ গ্রহণ করে, তখন তাহাকে প্রত্যাহার বলা যায়। এই ইন্দ্রিয়গুলি মনেরই বিভিন্ন অবস্থা মাত্র। মনে করো আমি একখানি পুস্তক দেখিতেছি। বাস্তবিক ওই পুস্তক আকৃতি বাহিরে নাই, উহা মনেই অবস্থিত, বাহিরের কোনো কিছু ওই আকৃতি জাগাইয়া দে মাত্র। বাস্তবিক রূপ বা আকৃতি চিত্তেই আছে। এই ইন্দ্রিয়গুলি তাহাদের সম্মুখে যাহা আসিতেছে তাহারই সহিত মিশিয়া গিয়া তাহারই আকার গ্রহণ করিতেছে। যদি তুমি মনের এই সকল ভিন্ন ভিন্ন আকৃতি ধারণ নিবারণ করিতে পারো, তবে তোমার মন শান্ত হইবে এবং ইন্দ্রিয়গুলিও শান্ত হইবে। ইহাকেই প্রত্যাহার বলে। সূত্রার্থ ৫৫। প্রত্যাহার হইতেই ইন্দ্রিয়গণ সম্পূর্ণরূপে বশীভূত হইয়া থাকে। যখন যোগী ইন্দ্রিয়গণের এই রূপ বহির্বস্তুর আকৃতি ধারণ নিবারণ করিতে পারেন ও মনের সহিত উহাদিগকে এক করিয়া ধারণ করিতে কৃতকার্য হন, তখনই ইন্দ্রিয়গণ সম্পূর্ণরূপে জিত হইয়া থাকে। আর যখন ইন্দ্রিয়গণ সর্বতোভাবে বশীভূত হয়, তখনই প্রত্যেকটি স্নায়ু ও মাংসপেশী বসে আসিয়া থাকে। কারণ ইন্দ্রিয়গণই সর্বপ্রকার অনুভূতি ও কার্যের কেন্দ্র স্বরূপ। এই ইন্দ্রিয়গণ জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয় এই দুই ভাগে বিভক্ত। সুতরাং যখন ইন্দ্রিয়গণ সংযত হইবে, তখন যোগী সর্বপ্রকার ভাব ও কার্যকে জয় করিতে পারিবেন। সমগ্র শরীরটি তাহার বশীভূত হইবে। এই রূপ অবস্থা লাভ হইলেই মানুষ দেহ ধারণের আনন্দ অনুভব করে। তখনই সে ঠিক ঠিক বলিতে পারে, জন্মিয়াছিলাম বলিয়া আমি সুখী। যখন ইন্দ্রিয়গণের উপর এইরূপ শক্তি লাভ হয়, তখনই বুঝিতে পারা যায় বাস্তবিক এই শরীর অতি আশ্চর্য পদার্থ।